আমাদের স্যাম ভাই, হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট পারসন। হি ইজ দ্য ওনার অফ টেক রিলেটেড ফেমাস ইউটিউব চ্যানেল স্যামজন। তাকে পরিচয় করে দেওয়ার আসলে কিচ্ছু নাই। অলরেডি বাংলাদেশের 90% মানুষ আই থিঙ্ক স্যাম ভাইকে চিনে। তো যাই হোক, আমি এখন স্যাম ভাইয়ের অফিসে যাচ্ছি, তারপরে সেখান থেকে আমরা চলে যাব একটা অ্যাওয়ার্ড সেরিমনিতে। তো চলেন স্যাম ভাইয়ের কাছ থেকে শুনে আসি আমরা কোন অ্যাওয়ার্ড সেরিমনিতে যাচ্ছি। আজকে আমাদের জন্য খুবই স্পেশাল একটা ডে। আমরা স্পেশাল একটা জায়গায় যাচ্ছি, মূলত রাইজিং ইউথ অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা কিন্তু মনোনয়ন পেয়েছি। সো ওইখানে যাব। লাস্ট ইয়ারে টেক ইউটিউবার হিসাবে, টেক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমাদের সোহাগ ভাই কিন্তু অ্যাওয়ার্ডটা জিতেছিলেন। তো এবারে অনেকেই পার্টিসিপেট রয়েছে, অনেকেই নমিনেটেড। সো দেখা যাক কি হয়। আশা করছি আপনাদের ভালোবাসায় আমরা ভালো কিছুই জানতে পারবো বা দেখতে পারবো। আরেকটা কথা আপনাদেরকে জানাই রাখি, এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল 2023 সালের জুন মাসের 29 তারিখে, আর এটা এডিট হইতেছে তারও 2 বছর পর 2025 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখে। তো যাই হোক, আমি আর স্যাম ভাই অলরেডি লোকেশনে চলে আসছি। আর এখন স্যাম ভাই গাড়ি থেকে নামার পরে আপনারা বুঝতে পারবেন যে স্যাম ভাইয়ের জনপ্রিয়তা কতটুকু। দেখতেই পারতেছেন, গাড়ি থেকে নামার পরে চারদিক থেকে লোকজন ছবি তোলার জন্য পাগল হয়ে গেল। তারপরে আমরা অনেক কষ্টে এখান থেকে বের হইতে পারছি এবং আমরা যে হলটাতে প্রোগ্রাম হইতেছে সেইখানে ঢুকতে পারছি। এই প্রোগ্রামটা আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় হওয়ার কারণে এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিল তখনকার আইসিটি প্রতিমন্ত্রী এবং বিশেষ অতিথি ছিল আমাদের ব্যাচেলার পয়েন্ট নাটকের অভিনেতা পলাশ ভাই আর ব্যাচেলার পয়েন্ট নাটকের ডিরেক্টর কাজল আরিফিন অমি ভাই। আর আমাদের মাঝে কিন্তু আমরা পলাশ ভাইকে পেয়েছি না, ব্যাচেলার পয়েন্ট। হেভি রিল্যাক্স। আমরা সবাই আসলে একটু রিল্যাক্স হয়ে গেছি পলাশ ভাই আসার কারণে। এরপর অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি শুরু হয়। এখানে অনেক ইয়াং ট্যালেন্টেড মানুষ অ্যাওয়ার্ড পায়। এর মধ্যে আমাদের স্যাম ভাই টেক ক্যাটাগরিতে টেক ইউটিউবার হিসেবে একটা অ্যাওয়ার্ড পায়। দেন আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করবেন না, আমাদের বের হইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগছে। শুধুমাত্র এই 1 থেকে 1.5 ঘন্টা স্যাম ভাই সবার ছবি তোলার আবদার মিটাইছে। তবে আমি অনেক অবাক হইছি, অনেক ফেমাস মানুষদেরকেই দেখছি, আমি কখনো কাউকে দেখি নাই ফ্যানদেরকে এতটা স্পেস দেয়। আমি স্যাম ভাইয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা লক্ষ্য করছি। স্যাম ভাই প্রত্যেকটা মানুষকে স্পেস করে দিছে যে না, একটা ছবি হইলেও যেন তুলতে পারে। তারপরে চ্যানেল আইতে একটা ইন্টারভিউ দিল, দেন আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম। তারপর আমরা সোজা চলে গেলাম, স্যাম ভাইয়ের গাড়ি দেওয়া ছিল একটা গ্যারেজে, ওইখানে স্যাম ভাইয়ের গাড়ির কাজ চলতেছিল, সেখানে গেলাম, সেখানে গাড়ির কাজ করায় দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।